আজ আমি রান্না করব ছোট নতুন আলুর দম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। নতুন ও পুরানো বিভিন্ন রকম রেসিপি জানতে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে নেবেন। এই আলুর দমটা করার জন্য আমি ছোট সাইজের আলু নিয়েছি। প্রথমেই আলুগুলোকে ভালো করে ধুয়ে নিয়ে খোসা শুদ্ধ সেদ্ধ করতে দেব এবং সেদ্ধ করার সময় অবশ্যই লবণ দিয়ে দেব। ব্যাস, আলুটা খুব ভালোভাবে গলে গেছে। একটা চাকু বা কাঁটা চামচের সাহায্যে আলুর মাঝখানে ফুটিয়ে দেখবেন ভালোভাবে ঢুকে যাচ্ছে কিনা, তবে বুঝতে পারবেন আলুটা খুব ভালোভাবে গলে গেছে। এখন আলুগুলোকে একটু ঠান্ডা করে নিয়ে আলুর খোসাগুলোকে ছাড়িয়ে নেব। ছোটবেলায় আমার মামুনিকে দেখতাম নতুন আলু উঠলে এমনভাবে নতুন আলুর দম করতে। মোটামুটি আলুগুলো সব খোসা ছাড়ানো হয়ে গেছে। এখন একটা কড়াই গরম করে দিয়ে দিচ্ছি 100 গ্রাম সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেছে। দুটো তেজপাতা, দুটো শুকনো লঙ্কা এবং গোটা গরম মশলা ফোড়ন দিয়ে দিলাম। এখন দিয়ে দিচ্ছি দুটো বড় সাইজের মিহি করে কুচানো পেঁয়াজ। পেঁয়াজগুলো একটু লাল লাল করে ভেজে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ আদা ও রসুন বাটা। আদা ও রসুন বাটাটা দিয়ে 1 থেকে 1.5 মিনিট একটু কষে নেব। এখন দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ কাঁচা লঙ্কা বাটা। কাঁচা লঙ্কা বাটাটা দিয়েও একটু কষে নেব। আর দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ জিরে গুঁড়ো, 1 চা চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, 1/2 টেবিল চামচ হলুদ গুঁড়ো ও 1/2 টেবিল চামচ লবণ। লবণের পরিমাণটা অবশ্যই নিজেদের স্বাদ অনুসারে রাখবেন। সমস্ত মশলাগুলো দিয়ে এখন আরও 2 মিনিট মতন কষিয়ে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি 3টে মাঝারি সাইজের টমেটো বাটা। টমেটো বাটা দিয়ে মিডিয়াম ফ্লেমে প্রায় 5 মিনিট মতন খুব ভালো করে কষিয়ে নেব। যখন দেখবেন টমেটো থেকে কাঁচা গন্ধটা চলে গেছে এবং এমনভাবে তেল ছাড়তে শুরু করেছে, তখন বুঝবেন কষাটা খুব ভালোভাবে হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি আগে থেকে সেদ্ধ করে রাখা আলুগুলো দিয়ে প্রায় 7 মিনিট মতন খুব ভালো করে কষে নেব। এই সময় অবশ্যই গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রাখবেন, তা না হলে তলায় লেগে যাওয়ার সম্ভাবনা থাকবে। এখন দিয়ে দিচ্ছি 1 চা চামচ গরম মশলা গুঁড়ো। গরম মশলা গুঁড়োটা দিয়েও আবারও একটু কষে নেব। এখন দিয়ে দিচ্ছি 1 গ্লাস জল। এই আলুর দমটা করার সময় চেষ্টা করবেন গরম জল ব্যবহার করার। এখন এটা 2 থেকে 3 মিনিটের জন্য ঢাকনা দিয়ে দিচ্ছি। এই ঝোলের মধ্যে আলুগুলোকে আরও 5 থেকে 7 মিনিট খুব ভালো করে কষিয়ে নেব। লবণের পরিমাণটা একটু কম লেগেছে, ওই জন্য আমি আরও 1 চা চামচ লবণ দিয়ে দিয়েছি। এখন দিয়ে দেব ভাজা মটরশুঁটি। অনেক সময় মটরশুঁটির কাঁচা গন্ধ অনেকে পছন্দ করেন না, তখন তারা অবশ্যই চেষ্টা করবেন মটরশুঁটিটা ভেজে তরকারিতে দিতে, তবে মটরশুঁটির যে কাঁচা গন্ধটা আর থাকবে না। মটরশুঁটি দেওয়ার পরে আরও 2 মিনিট মতন খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। ব্যাস, আলুর দমটা খুব ভালো করে কষানো হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি 2.5 গ্লাস জল। জলটা দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি। এখন এটি ঢাকনা দিয়ে দেব এবং 15 থেকে 20 মিনিট মিডিয়াম ফ্লেমে এভাবেই ফুটতে দেব। অবশ্যই মাঝখানে একটু নেড়ে চেড়ে নেবেন যাতে তলায় লেগে না যায়। ঝোলটা অনেকটাই কমে এসছে। এখন দিয়ে দিচ্ছি কুচানো ধনেপাতা। দেখতেই পাচ্ছেন ঝোলটা কেমন গাঢ় হয়েছে। দিয়ে দিচ্ছি 1 চা চামচ গরম মশলা গুঁড়ো। ব্যাস, নতুন আলুর দম তৈরি হয়ে গেছে। এখন এটি পরিবেশন করে নিচ্ছি। এমন নতুন আলুর দম ও সঙ্গে গরম গরম ফুলকো লুচি জাস্ট জমে যাবে। ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটা লাইক ও শেয়ার করে দেবেন এবং অবশ্যই কমেন্টে জানাবেন কেমন হয়েছে। দেখা হচ্ছে আবার অন্য আরেকটি রেসিপি নিয়ে। ততক্ষণে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।